তো বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো তো? সুস্থ আছো তো? ভালো থেকো, সুস্থ থেকো, সতর্ক থেকো, সাবধানে থেকো। আর অনেক দিন বাদে আমি একটা সুন্দর ছোট্ট ব্লগ তোমাদের শেয়ার করতে চলেছি। আর সকাল সকাল উঠে গেছি, কারণ কি আজকে মনে 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 ভাবলাম বেশ অনেক কিছু রান্না করে দাদাভাইকে খাওয়াবো। আর দাদাভাই কি কি রান্নার জন্য আমাকে বলেছে, চলো তোমাদের দেখাই। তো প্রথমে দেখো, এখানে কড়াইতে আম সিদ্ধ হচ্ছে হলুদ নুন দিয়ে, এটা হবে চাটনি। আর হচ্ছে একটু বলছে গুড়ের পায়েস খাবো, গুড়ের পায়েস করো, গুড়ের পায়েস করো। ঠান্ডা মানেই পায়েস পিঠে, বুঝতে পারলে তো? তো ঠান্ডা মানে পায়েস পিঠে, তো সে খাবে গোবিন্দভোগ চাল দিয়ে, দুধ দিয়ে। আর এই যে গুড় এনেছি, এই যে গন্ধ পাটালি গুড়, আর একটাও আছে, যে চলো দেখাই, আর একটাও আছে, এই যে আর একটার ভেতরে। তো এই দিয়ে হবে পায়েস। আর চাটনি পায়েসটা প্রথম শুরু করে দিলাম। আর রান্নার জন্য কি কি রেডি করে নিয়েছি চলো। প্রথমেই এখানে আছে ফ্রিজে রাখা, কালকেই রাত্রে এনে রেখেছে, নাহলে আমি একা একা এত কিছু কি করে রান্না বান্না করব। আচ্ছা, মাটন দিয়ে, আলু দিয়ে, না পাতলা না মোটা, গ্রেভি থাকবে মিডিয়াম। তো করব মাটনের ঝোল করব। আর এখানে পটল ভাজা আছে, ফুলকপি ভাজা আছে, আলু ভাজা আছে, শিম ভাজা আছে, করব এই ভাজা। আর আম দিয়ে, আম দিয়ে নয়, আর করব হচ্ছে টমেটো ধনেপাতা দিয়ে মুসুরির ডাল। আর এটা হচ্ছে বাঁধাকপির আলু কাটা, এই যে বাঁধাকপি কেটে নিয়েছি, এগুলো হয়ে গেলে এটা সেদ্ধ বসাবো। তো বাঁধাকপি রান্না হবে। আর বাঁধাকপির জন্য তো আলু কেটে নিয়েছি, আর মাটনের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। আর ওইদিকে তো দেখালাম রসুন, বেশ এখানে আর জায়গা নেই, এই যে রসুন আদা টাদা সবই কেটে নিয়েছি। আর এই বোতলগুলো রেডি করলাম, এখন একটু জল ভরবো, কারণ সকাল হলে আমাদের এখানে কারেন্ট চলে যায়। আর এখনও সময় পাইনি, কারণ এখন পায়েসটা নামিয়ে নিয়ে তারপরে অন্য রান্নাগুলো করব, কারণ কুটে বেটে একা হাতে অনেকটা সময় লেগে যাচ্ছে আমার। আর এখানে মটরশুঁটি বাঁধাকপির জন্য ছাড়াবো। আর কি কি রান্না থাকবে, কি কি থাকবে না থাকবে, সবটা তোমরা আমার লাঞ্চের ভিডিওতে তো অবশ্যই পাবে। আমি একটু একটু করে যতটা পারছি তোমাদের শেয়ার করছি। তো চলো, এখানে আমি এখন পায়েসের জন্য না, এখানে ঘি দিয়ে গোবিন্দভোগের চালটা মাখিয়ে রেখেছি। দেখো, ঘি দিয়ে গোবিন্দভোগের চালটা মাখিয়ে রেখেছি। দুধটা ভালো করে ফুটিয়ে নিই, তারপরে চালটা দেবো আর গুড়টা দেবো। তো চলো, সব রেডি করে নিয়ে আসছি, আবারও তোমাদের সাথে টুকটুক করে একটু একটু করে শেয়ার করতে থাকি। তোমরা দেখতে থেকো, কিন্তু ভালো লাগবে আশা করি। পুরো ভিডিওটা যদি না দেখো বুঝতেও পারবে না, ভালোও লাগবে না। তো চলো, এবার পায়েসটা রান্না করে নিই, চাটনিটা করে নিই। অনেকটাই তো রান্না বান্না, আমাকে আস্তে আস্তে সব করতে হবে, তোমাদের শেয়ার করতে হবে। তো মোটামুটি বন্ধুরা, আমি প্রায় অনেক কিছুই রান্না করে নিয়েছি। আর এই দেখো, এতটা তেল পড়ে গেছে ভাজাভাজি করতে করতে। তো এখানে এখন মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে, নিরামিষ ঘি গরম মশলা দিয়ে বাঁধাকপিটা হচ্ছে। আর এখানে মাটনের জন্য নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আর এখন করে নেব মশলা। আর এটা ফ্রিজে ছিল, তাই একটু জলে ভিজিয়ে রেখেছি মাটনটা। আর মশলা কাটা হয়ে গেছে, এখন বেটে নেব। আর চলো, রান্নাবান্না কতদূর করলাম তোমাদের একটু শেয়ার করি। এই দেখো, পায়েস করেছি। দাদাভাই গুড়ের পায়েস খাবে, কমেন্ট করে বলো আমার গুড়ের পায়েসের কালারটা কেমন হলো। পায়েসও হয়ে গেছে, এখানে বলেছিলাম এই যে ডাল, টমেটো ধনেপাতা দিয়ে ডালও হয়ে গেছে। আর এখানে কি হয়ে গেছে, এখানে হয়ে গেছে শিম ভাজা, কপি ভাজা, আলু ভাজা, পটল ভাজা। আর এখানে আমের চাটনিও হয়ে গেছে। তো এখন যতটুকু বাকি আছে চলো সবটা তোমাদের দেখাই আর শেয়ার করি, বুঝতে পারলে? বাঁধাকপিটা করে এখন মাটনটা করব। আর কী কী থাকবে আমার লাঞ্চের মেনুতে, অবশ্যই তোমরা দুপুরের লাঞ্চের মেনুতে ভিডিওটা দেখলে তোমরা পেয়ে যাবে। তো চলো, অনেক কাজ বাকি আছে। রান্না আজকে মন মতো করে নিলাম, কারণ এক ঘায়া আমি পুজোর আগে বাড়িতে মনসা পুজো গেছে, তোমরা জানো, পুরো নিরামিষ আর নিরামিষ। তাই দাদাভাই একবারে হুসুল উঠাচ্ছে যে মাছ করো, মাংস করো, ডাল করো, সবজি করো, সব সবজি ডুবিয়ে খাবে। তো চলো, বাঁধাকপিটা ঘি গরম মশলা দিয়ে হয়ে এসছে, প্রায় নামাবো। আর মাটনটা এখন আস্তে আস্তে মশলা টশলা করে নিই। ভিডিওটা দেখতে থেকো, টেনে দেখো না, পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। ইউটিউব চ্যানেলে তোমরা আমার রেসিপিগুলো সব পাবে। এই যে এখন করবো মাটনের জন্য এই যে জিরে সোমবার দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি বন্ধুরা। আর দেখো, আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি হলুদ আর নুন দিয়ে মাটনের জন্য। আর এখানে পেস্টের মশলা আছে, রসুন, আদা, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এখন এটা দিয়ে দেবো এর মধ্যে। আর এখানে পেস্ট করে নিয়েছি টমেটো,
আর এর ভিতর তো আছেই মাটন। তো চলো এবার মশলাটা একটু কষিয়ে নিই। ভালো করে কষিয়ে নিই বন্ধুরা। আর দেখো আমার বোনও চলে এসেছে, আমাদের একটু হেল্প করছে। আজকে বোন খাবে আমাদের বাড়ি, বুঝতে পারলে? আর কি হবে না হবে সবটাকে তোমরা পাবে। আর এরপরে আমার লাগবে মাটনটা বোনও ধুয়ে দিয়েছে, জলটা ছাড়িয়ে নেবো, জলটা ছেঁকে নেবো। আর এর মধ্যে একে একে আমি হলুদ গুঁড়ো করে নুন টুন সবই দিচ্ছি। চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো মাটনটা আমি কষাচ্ছি, আর যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণই আলু আমি দেবো না। আর এত ঠান্ডা পড়েছে আজকে, এত ঠান্ডা পড়েছে, না পারলাম। আর এখন নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিলাম, আর সাথে একটু দুধ গুলিয়ে নিলাম। এবার চাটা করে একটু চাটা খেলে কি আরও ভালো লাগবে। হ্যাঁ, তো চলো আর কি হচ্ছে না হচ্ছে মাটনটা করতে থাকি। এখন মশলা দিয়ে মাটনটা কষিয়ে নিচ্ছি। এখন ভালো করে কষিয়ে এখন গরম জল বসাবো। চাটা নামিয়ে বন্ধুরা গরম জল বসাবো, গরম জল বসিয়ে এতে গরম জল দেবো। আর আলু তো তোমাদের দেখিয়ে রেখেছি, আলু ভেজে রেখেছি, আলু দেখানো হয়ে গেছে। আলুটা পরে দেবো, আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে, তো পরে দেবো। তো চলো মাটনটা কষানো যাক, আর চাটা নামিয়ে একটু খেয়ে নিই। একবার কিন্তু সকালে খাওয়া হয়ে গেছে, আমি আর দাদাভাই খেয়ে নিয়েছি, এখন আর একবার খাবো। দেখো বন্ধুরা আমি এমনভাবে কষিয়েছি যাতে মাটন থেকে তেল ছেড়ে এসেছে, এই যে সাইড থেকে দেখতে পাচ্ছ তো। আর এখানে জলটা ফুটে গেছে, গরম জল করে নিয়েছে এটার মধ্যে। তো এটা মশলার ধোয়াই জল, যার জন্য কালারটা হলুদ লাগছে, তোমরা আবার অন্য কিছু দেবো না। এখন আমি এই গরম জলটা, এই যে এটা কষানো হয়ে গেছে, তার মানে এই যে তেল ছেড়ে এসছে সাইড দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ তো। আর এখন আমি এতে আমার পরিমাণ মতো ঝোলটা ইউজ করব, ঠিক আছে? তো চলো ঝোলটা ইউজ করা যাক, কতটুকু রাখবো তো দেখতে থাকো। তো এই যে আমার পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছি, এখন ঝোলটা ফুটুক। তোমাদের দাদা ভাইয়ের কাণ্ডটা দেখবে, ও 3 দিন 4 দিন নিরামিষ খাওয়ার উসুলটা কীভাবে উঠাচ্ছে। এই দেখো, এই দেখো, এখন এটাও কিন্তু আমাকে রান্না করতে হবে, বুঝতে পেরেছ? এই দেখো পমপ্লেট মাছ নিয়ে এসছে, এটাকে এখন সর্ষে পোস্ত মগজ কাজু সব দিয়ে আমি এখন এটা রান্না করব। তো চলো ভিডিওটা এতটুকু ছিল, ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না। আর লাঞ্চের ভিডিওতে অবশ্যই দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালো, টেক কেয়ার, বাই বাই।